বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবীকে এই সেজদায় পড়ে কতক্ষণ ছিলাম এই তাজিমে সেজদার মধ্যে, সেই সময়টা আমার নির্ধারণ ছিল না। কি আধা ঘন্টা ছিলাম, না 1 ঘন্টা ছিলাম, না 1 মিনিট ছিলাম, সেটা আমার ধারণা ছিল না। ওই তাজিমে সেজদার মধ্যে খুদ রওজা শরীফ থেকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ আওলাদ রসুল বামনের দিনের শুরুতে আমার মাঝে আল্লাহ নবী এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমরা দেখে নেই, নবীর ইচ্ছা কার শুরুতে তিনি তার উম্মতকে দেখা দেবেন, এটা নবীর ইচ্ছা। শয়তান নবীর সুরত গ্রহণ করতে পারে না, এটা খেয়াল রাখবে। শয়তান নবীর সুরত গ্রহণ করতে পারে না। আল্লাহর ওলিদের সুরতে ইচ্ছা করলে আল্লাহর নবী দেখা দিতে পারে। আমরা সেই ওলি আল্লাহর দরবারের গোলাম, আপনাদের কাছে এসেছি আজকে এখানে কথা বলার সুযোগ হয়েছে আমার। আমি বিভিন্ন জায়গায় যাই, কথা বলি। ওই যে বলেছি না যে আরবি শিক্ষা তো নাই, কথা বলি কোত্থেকে, কথা বলার পাওয়ার তো আমার এক জায়গায়। এখানে যে আসছি কি বলবো, কোন লাইনে ওয়াজ করব, এই সাবজেক্ট কোনোদিন আমি আমার জীবনে এখন পর্যন্ত ঠিক করে কোনো মাহফিলে আমি যাই না। আমি শুধু একটা নিয়ত করে বের হই যে যেই মজলিসে নিবা ওই মজলিসের কোন কথাটা বলতে হবে, কি কথা বলতে হবে, যেই কথাটা বললে মানুষ প্রেমী হবে, রাসূলের গোলাম হবে, ওলি আল্লাহর গোলাম হবে, নামাজি হবে। ও মুর্শিদ, তুমি আমাকে সেই কথাগুলি ওই মজলিসে বলাই। এই নিয়তটা করেই শুধু বের হই। গৌসুল আজম ঝন্ডারি ভান্ডারি কেবলা কাবা এবং হযরত শেখ কেবলা কাবা এশার নামাজ ওযু করে, তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে তারপরে বিশ্রামে যায়। আমরা কি সেই নামাজের মধ্যে আছি? আমরা তো সেই নামাজ পড়তে পারছি না। আমাদের মধ্যে সে নামাজের আখলাক নেই, আমাদের মধ্যে সেই তাসাউফ নেই। সেই তাসাউফ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কেউ নামাজ নিয়ে প্রশ্ন উঠাত। আপনাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে কেন? আপনার পরিবার থেকেই তো যখন 12 বছর হয়েছে তখনই তো আপনার মা বাবা আপনাকে নামাজের শিক্ষাটা দিয়েছে এবং বলেছেন নামাজ ফরজ, তোমাকে নামাজ পড়তে হবে, তোমার বয়স 12 বছর হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাকে এখন কেন নামাজের তাগা দিতে হয়? এখন কেন আবার নামাজের ওয়াজ করতে হয়? মানুষকে কেন নামাজের দিকে ডাক দিতে হয়, তাগাদা দিয়ে আনতে হয়? এটা আমাদের জন্য দুঃখজনক, খুবই দুঃখজনক। একজন মুসলমান হয়ে, একজন মুমিন মুসলমান হয়ে, একজন ইমানদার মুসলমান হয়ে, নবীর প্রেমিক হয়ে আমি নামাজ ছেড়ে দেব? তাহলে কিসের নবীর প্রেমিক? আল্লাহ নবীকে আমাদের জন্য এইভাবে সুপারিশ করবেন যে আমার এই উম্মত তো নামাজ পড়ে নাই, আমার এই উম্মতকে আমাকে ভালোবেসে তার হৃদয়ের মধ্যে স্থাপন করে নাই। নবীর প্রেম ভালোবাসা না থাকলে তো মুমিন হওয়া যায় না বাবা। মৃত্যু তো সকলকে গ্রহণ করতে হবে। আমলের মধ্যে ত্রুটি থাকলে মাফ করনেওয়ালা কে? মাফ করনেওয়ালা। আর ইমানের মধ্যে ত্রুটি থাকলে মাফ করবো নি? মাফ করবে? মাফ। ইমানের মধ্যে যাতে ত্রুটি না থাকে সেদিকে খেয়াল করবে। আপনার রাসূল যেন অন্তঃকরণে সব সময় থাকে, নবীর জিকির যেন আপনার কলবের মধ্যে থাকে। যার কাছে মুরিদ হয়েছেন আপনার মুর্শিদের জিকির যেন আপনার কলবের মধ্যে থাকে, তাহলে আপনাকে শয়তান ধোঁকা দিবে না, ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে না। ওই ঈমান নিয়ে কবরে যাবেন, মুমিন হয়ে কবরে যাবেন।
যারা ইমান নাই, মমিন নাই, মমিন হয় নাই, ইমানদার হয় নাই, নামাজ পড়তে পড়তে একদম কপালের মধ্যেও চামড়া দাগ ফেলাই বলছে, ঠিক কিনা? এবছর দেখেছেন তারা যে নামাজের কথা বলে, তাবলিগের কথা বলে যে জমায়েত করেছেন, তারা কিসের মুসলমান? 4 জনকে হত্যা করা হয়েছে নিজেদের মধ্যে গ্রুপ করে। মুসলমান আর এক মুসলমানকে কি হত্যা করতে পারে? এখনো তাদের বিরুদ্ধে বিরোধ চলছে। কিসের তাবলিগ? কিসের তাবলিগ জামাত? 3 দিন চিল্লা দিলে বলে 1 লক্ষ যে সওয়াব আল্লাহ পাক খানে কাবায় দিছে, তার চেয়ে বলে বেশি সওয়াব। মদিনায় পড়লে 50 ওয়াক্ত রাকাতের সওয়াব, তার চেয়েও নাকি বেশি সওয়াব। এত সওয়াব কই রাখবেন? ঈমান না থাকলে এই সওয়াবগুলি জিরো। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা দিলে, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা থাকে, ওই দুধটা কি হালাল হবে? হালাল হবে? তো আমরা ঈমানই না, এই আমল দিয়ে আপনি কি করবেন? এই আমল তো আপনাকে কোনো কাজে আসবে না। আমরা সকলে ঈমানের দিকে লক্ষ্য রাখি, ওলি আল্লাহদের দিকে লক্ষ্য রাখি, সেটার দিকে লক্ষ্য করে আমরা সকলেই বাকি জীবনটা আমরা কাটাতে চাই। দেখেন ওলি আল্লাহদের পাওয়ার অনেক, যারা হাক্কানি ওলি তাদের পাওয়ার অনেক। আমার মাঝ ভান্ডারী মুর্শিদ বাহমানুদ্দিন কেবলা কাওয়া সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি সফর করিয়েছেন আমাদেরকে দিয়ে, তিনি হজে নিয়েছেন, সালাতের ইমামতি করিয়েছেন, আমাদের হুকুম দিয়েছেন সালাত কোনোদিন কাজা করবা না, সালাত কোনোদিন কাজা করবা না। আমি মুর্শিদের হুকুম যদি মানি, তাহলে কি আমি সালাত কাজা করতে পারি? সালাত কাজা করলে তখন মুর্শিদের হুকুম মানা হলো? আপনার মুর্শিদের সাথে সম্পর্ক থাকবে? তো আপনার মুর্শিদের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে রাসূলের সাথেও তো সম্পর্ক থাকে, ঠিক কিনা? তো বাহমানুদ্দিন তিনি অনেক কেরামত দেখিয়েছেন। আমার এক পীর ভাই 12 বছর সন্তান হয়নি, বয়াত হয়নি, জেলখানায় ছিল, এই কুমিল্লা কারাগারে ছিল। মেজর রেজা স্বপ্ন দেখেছে বাহমানুদ্দিনকে যে তার কাছে বয়াত হলে জেলখানা থেকে মুক্তিও পাবে, সন্তানও পাবে। খুঁজতে খুঁজতে আমাকে বের করলো যে মাঝভান্ডারি তো উনি আছে, ওনাকে দিয়ে দেখো না একবার আনতে পারো কিনা। জেলখানায় আনলে তো আমরা বয়াতটা হইতে পারতাম আর স্বপ্নটা ফুলে যেত। আমি মুর্শিদ বাহমানুদ্দিনকে বললাম, বাবা একটু দয়া করেন না। বললো যে কি করতে হবে? যে জেলখানায় অনেক কয়েদিরা আপনাকে স্বপ্ন দেখেছে, তারা আপনার কাছে মুরিদ হইতে চায়, তারা তো আর এখন থেকে আপনার কাছে আসতে পারবে না। আপনি যদি দয়া করে একটা বার যান, তারা সেখানে বয়াত হবে। অপুত আমি জেলখানায় যাব? বাবা আপনি তো আওলাদে রাসূল, আপনি তো আপনার গোলামদেরকে সেই শিক্ষাটা দিবেন, সে তাসির শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, আল্লাহ রাসূলকে চিনার শিক্ষাটা দিবেন, তরিকতের শিক্ষাটা দিবেন, ইলমে তাসাউফের শিক্ষা দিবেন, ইলমে লাদুনের শিক্ষা দিবেন। তো সেই শিক্ষা যদি আপনাকে দিতে হয়, তাহলে তো আপনাকে যেতে হবে। অনেক কষ্টে রাজি করিয়েছি। এই কেন্দ্রীয় জেলখানার জেলার সাহেব সুন্নি মানুষ ছিল। বাবাজানকে নিয়ে যখন ওই খুপরি গেট দিয়ে যখন ঢুকতেছিলাম, ওই আওলাদ রসুল আসছে, উনি মাথা নুয়ে ঢুকবে, কয়েক গেট খুলে দাও। ওপেন গেট খুলে দিয়েছে এবং তার নিজের চেয়ারে সাজিয়ে ওই চেয়ারে বসিয়েছেন। যারা বয়াত হবে কয়েদিদেরকে খবর দিয়েছেন যে তোমরা আসো, হুজুর আসছে।
কারণ কয়েদিরই তো আর বাইরে আনা যাবে না, আর একটা গেট তো আছে, ওই গেটের সামনে সকলেই দাঁড়িয়ে আছেন। তো হুজুরকে বলা হলো যে আপনি এবার একটু আসেন, কয়েদিরা আসছে, তারা আপনার কাছে বায়াত হবে। তো সেখানেও তো একটা পকেট গেট আছে যারা গিয়েছেন। তো জেলার সাহেব বললেন না, এই পকেট গেটও হুজুর মাথা নোয়ে যাবে না, এটাও খুলে দাও, পুলিশরা কম্পিত, যদি একটা কয়েদি ভেঙে যায় তাদের চাকরি চলে যাবে। বড় বড় ডাকাত সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ, থানার সাবেক ওসি সহ, এই মেজর রেজা সহ 18 জন সেদিন বায়াতে রাসূল গ্রহণ করেছে। এবং তাদের নিয়ত ছিল দুইটা, যে আপনার কাছে বায়াত হলে আল্লাহর পক্ষ থেকে আমাদের মুক্তি হবে, আর যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহর কাছ থেকে সন্তান এনে দিবে। বাংলাদেশে যে কোনো অকেশন আসলে, যেমন জাতীয় দিবসের যে কোনো দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এইসব দিবস আসলে কয়েদিদের একটা মুক্তির একটা লিস্ট হয়, কাকে মুক্তি দেওয়া যায়। আল্লাহর কি মহিমা, এই 18 জনের নাম চলে আসছে একই দিনে। আপনার জন্য অপেক্ষা করতেছি, একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি এটা বলে শেষ করে দিই, যেহেতু হুজুর আসছেন, ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার শারীরিক অবস্থা ভালো না, তারপরে ওয়াদা করেছে আসবো, এই জন্য এসছি। আর এটা তো আমারই এলাকা, ধরতে গেলে সাতিপুরটি আর সুবর ডিফারেন্স তো বেশি না। তো যে কথাটা বলছিলাম, ওই দিনই তাদের কি হয়েছে, মুক্তি হয়েছে 18 জন, এবং সকলে মিলে দরবার শরীফ গিয়েছেন। এই প্রথম, যে মেজর রেজার সন্তান ছিল না, সেখান থেকে আসার পরেই কিছুদিন পরেই জানিয়েছেন তার সহধর্মিণী গর্ভধারণ করেছে। এখন 3 সন্তানের বাবা। দিছে কে? দিছে কে? মালিক কে? উসিলা কার? আল্লাহর ওলিদের উসিলা। উসিলা আল্লাহর ওলির উসিলা, মালিক আল্লাহ। তো উসিলা ঠিকভাবে খুঁজতে হবে। উসিলা ঠিক নাই, আমার মালও ঠিক নেই, ঠিক না বাবা? মার ঘরে তো আমরা সকলেই জন্মগ্রহণ করি, ঠিক না? যে মা বাবার নিকাহ শরীয়ত মতো হয়েছে, তাদের মিলনটা কি আল্লাহ জায়েজ করেছে? তাদের মিলনটা জায়েজ করেন নাই? তাদের মিলনের কারণে সন্তান দান করেছেন। আর যার নিকাহ হয় নাই, অবৈধভাবে মিলন হয়েছে, তার ঘরেও সন্তান হয়েছে, সেই সন্তান কি হালাল হবে না জারজ হবে? অবৈধ। দিছে কে? দিছে কে? দোনোটা আল্লাহ দিছে না? তো বন্দার কি দোষ? বন্দার কি দোষ? বন্দার দোষ হলো বন্দা আল্লাহর হাবিবের শরীয়তকে মানে নাই, ঠিক কিনা? নবীজির শরীয়তকে মানে নাই, হালাল ভাবে নিকাহ করে নাই, মিলন হয় নাই, সেজন্যই এটা হারামজাদা। তো দুনিয়াবি রেসালাতে একটা সন্তান আল্লাহ দেওয়ার পরেও যদি হারামজাদা হয় নবীজির রেসালাত না মানার কারণে, তাহলে সেই নবীকে আমাকে মানতে হবে কি হবে না? নবীজির প্রেম নিয়ে কবরে যেতে হবে কি যেতে হবে না? সে নবীজির প্রেম নিয়ে যেতে হলে বাবা মুর্শিদ ধরতে হবে। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, করজোরে পায়ে ধরে অনুরোধ করব, আমার রাসূল আহলে বায়াতকে অনুসরণ করার জন্য বলেছে। আমি তো আর কোরআন হাদিস জানি না, ইমাম সাহেব এগুলোতে বোঝাই দিবেন কোরআন হাদিস দিয়ে, কিন্তু এগুলো সত্য কথা, ইসলামের কথা, ইমানের কথা।
ইমান আছে তো আমল ঠিক আছে, ইমান নাই তো আমল কোনো ঠিক নেই। ইমান আমার রাসূল, সেই রাসূলকে চেনার জন্য আমি মুর্শিদ ধরেছি। মুর্শিদ হলো পথ বাতলে দেওয়া। আপনার সন্তানরা স্কুলে পড়ে না? হ্যাঁ, পাঠ্য বই সব দেওয়া থাকে না? তারপরেও আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে ইংরেজি ভালো কে পড়ায়, অঙ্ক ভালো কে পড়ায়, সেরকম একজন শিক্ষক নিয়োগ দেন। তো বইয়ে তো সব আছে, আবার শিক্ষক নিয়োগ দেন কেন? কারণ ওই শিক্ষকের মধ্যে যে চিনার রাস্তাটা আছে পাঠ্য বইয়ের, সেটা তো আপনার সন্তান জানে না। সেই জন্যই শিক্ষক নিয়োগ দিয়েছেন। এই তরিকতের শিক্ষক, আমার আল্লাহকে চিনার শিক্ষক, ইলমে তাসাউফের শিক্ষক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার শিক্ষক আপনার আমার মুর্শিদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মোহাম্মদ আলমগীর খান আলমাজ ভান্ডারী জিন্দাবাদ। আমি কি বোঝাতে পারছি? নাইলে আবার পরে তো উল্টা সিধা বুঝবেন। হ্যাঁ, বুঝাতে পারছি তো? বলে উনি একজন ব্যবসায়ী মানুষ, এত কথা কইল। আমি আগে তো কইলাম যে কথা তো আমার না, আমারে পাওয়ার দিয়ে কথা বলাইছে। আমরা সকলে সেই পাওয়ারের দিকে থাকার চেষ্টা করি। আপনিও একদিন এখানে বসে হেদায়েতের নসিহত করতে পারবেন, কথা বলতে পারবেন, যেটা হলো আমি আহলে সুন্নাত যেটা বলে, ঠিক কিনা বল? তো আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমার ইমাম সাহেব চলে আসছেন, ওনার জন্য অপেক্ষা করছিলাম। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর দোয়া চাই আপনাদের কাছে যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমি 2019 সালে চলেই গেছিলাম দুনিয়া থেকে, করোনা হয়ে গেছে। করোনা হয়ে আমি বুঝতে পারিনি, আমার ওই ভমিটিং টেন্ডেন্সি এগুলো ছিল না, গন্ধ কোনো ধরনের কোনো ছিল না। আমার ছোট ছেলে ডাক্তার, সে এসে আমাকে দেখে সাথে সাথে ঢাকায় নিয়ে গেছে, গ্রিন ল্যাবে ভর্তি করা ছিল। আমার আত্মীয় স্বজন ছিল ডাক্তাররা সব। আমার ছেলেকে খুব বকা দিয়েছে, তুমি ডাক্তার আর তোমার বাবাকে এখন নিয়ে আসছো, যেখানে 78% তোমার বাবার লাঞ্চ নষ্ট হয়ে গেছে, তোমার বাবাকে কি টিকাতে পারবা যদি আমার মাওলা না দেয়? হতাশ হয়ে গেছে। অক্সিজেন দিয়েছেন, সারা রাত অক্সিজেন চলছে। তাহাজ্জুদ ওয়াক্তের সময় আমি শিয়রের মাঝে দেখি আমার মুর্শিদ মাহমুদউদ্দিন এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার কপালে হাত দিয়ে, কপালে চুম্বন দিয়ে আবার উধাও হয়ে গেল। পরের দিন সকাল থেকে আর আমার অক্সিজেন মাস্ক আমার নাকে দিলেও থাকে না, অটোমেটিক পড়ে যায়। ডাক্তার এসে বললো যে আপনি অক্সিজেন দিচ্ছেন না কেন? আমি বলছি আমার আর অক্সিজেন লাগবে না, আমার পার্মানেন্ট অক্সিজেন এসে গেছে, আমাকে দিয়ে গেছে ওই মনিবের দয়া, কুমিল্লার মানুষের সকলের দোয়ায় আমি বেঁচে আসছি। এটাই হলো অলি আল্লাহদের গোলামিতে থাকলে, তার সহবত মহব্বত থাকলে তিনি বিপদের সময় দয়া করেন। হায়াত তো তিনি দেন নাই, হায়াত তো দিয়েছেন আমার মাওলা। মাওলার থেকে আমার মুর্শিদ আমাকে হায়াত এনে দিয়েছে। তো আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের সকল বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবে। আমার বাহমানিদ্দিন পরিষ্কার বলেছেন, যারা সারাদিন মারফত মারফত করে ঘুরে বেড়ায় তারা সঠিক নয়, যারা সারাদিন শরীয়ত শরীয়ত করে ঘুরে বেড়ায় তারা সঠিক নয়। চারোটা বিষয় মানতে হবে তোমাকে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শরীয়ত ছাড়া মারফতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আমার ইমাম সাহেব আপনাদের কাছে মূল্যবান ওয়াজ করবেন, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিতে চাই। আমি বলতেছি যে একটু মুক্তসর মোনাজাত দেওয়ার জন্য। আসুন সকলে মিলে আল্লাহর দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি।